কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য আব্দুর রহিম সুজন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাঙ্গলকোট উপজেলা এবং বৃহত্তর আদ্রা ইউনিয়ন, বর্তমান আদ্রা উত্তর দক্ষিণ ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্র দল, আমার সহসঙ্গী, বর্তমান নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হানিফ রানা ভাই, আমার সহযোদ্ধা স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক মাসুদ রানা ভাই, সর্বপ্রথম আমার সংগ্রামী সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই চক্র আলোচনা সভার উদ্দেশ্য হল কুমিল্লা 10 লালমাই নাঙ্গলকোট আসনের আগামী দিনের ধান শীষের প্রতীকের একমাত্র প্রার্থী জননেতা জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া ভাইয়ের নির্দেশে নাঙ্গলকোট উপজেলা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আগামী দিনের নির্বাচন এবং আন্দোলন সংগ্রামের জন্য নাঙ্গলকোট উপজেলাকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে আদ্রা দক্ষিণ ইউনিয়নের নেতৃবৃন্দ নেতার নির্দেশনা ছিল এমন, আমার সাথে গত সপ্তাহে ভাইয়ের সাথে কথা ছিল যে আমরা কমিটি ছেড়ে আনবো ইনশাল্লাহ। কমিটি আনতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে, যেহেতু বিগত 17 বছর মোবাশ্বের আলম ভূঁইয়া ভাইয়ের এই বা আমাদের এই বিএনপি পরিবারে এখানে কেউ স্বেচ্ছাসেবক দল করে নাই। আমরা 2021 সালে কুমিল্লা দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলে অন্তর্ভুক্ত হওয়ার পরে নাঙ্গলকোটে বাংলাদেশের যতগুলো আন্দোলন সংগ্রাম কর্মসূচি হয়েছে, নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবক দল সকল কর্মসূচিতে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে। নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবক দল মানে মোবাশ্বের আলম ভূঁইয়ার আস্থা এবং অর্জন করে আজকে বাইরে স্বীকৃতিপ্রাপ্ত নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল একটা অন্যতম দৃষ্টান্ত স্থাপন করবে। তারই সাথে আমরা সরকার বিরোধী যারা নাঙ্গলকোটে বিএনপি পরিবার, যুবদল বা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সাথে ছিলেন, আপনারা দেখছেন কুমিল্লা, ঢাকা, নাঙ্গলকোটের রাজপথে আমরা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে, আমাদের নেতৃত্বে সবচেয়ে আন্দোলন সংগ্রাম আমরা ভূমিকা নিয়েছি মোবাশ্বের ভাইয়ের ব্যানারে। তারই সুবাদে ভাই খুশি হয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আগামী দিনের নির্বাচনে সকল ইউনিয়ন কেন্দ্রমুখী সাংগঠনিকভাবে কার্যক্রম করার জন্য, যেহেতু আমরা আগামী দিনে ভোটের মাঠে কেন্দ্র আমাদের রক্ষা করতে পারি, ওই হিসেবে যারা আজকে এখানে আসছেন তাদের জন্য বাইরের পক্ষ থেকে আমার একটি মেসেজ, যারা কাজ করবেন কেন্দ্রমুখী চিন্তাধারা করে, মানুষের সাথে সুসম্পর্ক করে, আগের মতো যারা আওয়ামী লীগ স্বৈরাচারী আমল থেকে শিক্ষা নিয়ে আমরা মানুষের সাথে সুসম্পর্ক করে, ভালো সম্পর্ক তৈরি করে এবং ধান শীষের প্রার্থীকে মোবাশ্বের আলম ভূঁইয়া ভাইকে বিজয় করার লক্ষ্যে আমরা কাজ করতে হবে। সেই কাজ করতে হলে আগে নিজেদের সংগঠন সুসংগঠিত করতে হবে। সকল ভেদাভেদ ভুলে যুবদলের কমিটি অলরেডি হয়ে গেছে, যারা বাদ গেছেন যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব প্রত্যাশী আছেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমি নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা সাবেক ছাত্রনেতা, ছাত্রদল থেকে বাদ যাবেন, ছাত্রত্ব চলে গেছে, আমি নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন নাঙ্গলকোট উপজেলা এবং ইউনিয়নের সকল কমিটিগুলা আমরা একসাথে মিলেমিশে কাজ করে মোবাশ্বের ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনের ধান শীষের প্রার্থী জননেতা জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া ভাইকে বিজয় করার লক্ষ্যে আমরা একটি সুসংগঠিত শক্তিশালী স্বেচ্ছাসেবক দল গঠন করব ইনশাআল্লাহ। আজকে মোবাশ্বের ভাই যেই কথা বলে আমরা তার বিপরীতে কথা বলবো। মোবাশ্বের ভাই বলে ধান শীষ যার আমরা তার, আমরা বলি মোবাশ্বের ভাই একমাত্র অধিকারী প্রার্থী যে বিগত স্বৈরাচার আন্দোলনের সংগ্রামে নিজে দাঁড়িয়ে থেকে, নিজে সশরীরে উপস্থিত থেকে সরকার বিরোধী আন্দোলন করে গেছেন। তারই জন্য মোবাশ্বের ভাই একমাত্র প্রার্থী। আগামী দিনে যদি নাঙ্গলকোটে কুমিল্লা 10 লালমাইয়ে নমিনেশন দিতে হয়, মোবাশ্বের ভাইকে দিতে হবে।
দল আমরা রাজপথে কঠোর ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। তার সাথে নাঙ্গলকোট উপজেলার সকল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে একটাই অনুরোধ করব, সকল অন্যায় অবিচার মুখী বাদ দিয়ে সুসংগঠন এবং দেশ এবং কল্যাণের স্বার্থে আমরা কাজ করব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। কুমিল্লা 10 লালমাই নাঙ্গলকোটের একমাত্র দান শীষের প্রার্থী জননেতা জনাব মুবাশশির আলম ভূঁইয়া ভাই জিন্দাবাদ। নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।